আরে রহিম ভাই, আমরা এক জায়গায় আসছি, একটু হাসি খুশি ভাবে চলবো, তা তুই তুমি খালি শুধু শুধু চিন্তা করতেছো। কি হয়েছে তোমার, আমাকে একটু বলো তো দেখি। আরে ভাই, চিন্তা কি আমনে করি। এই জীবনে তো বহুত মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে পাশ করলাম, কিন্তু সবাই তো নির্বাচনের পরে বদলে যায়। কিন্তু আমাদের এলাকায় তো দুইজন প্রার্থী দাঁড়াইছে। তো এখন কাকে যোগ্য ব্যক্তি ভাববো, কাকে ভোট দিব, এই জিনিসটাই বুঝে শুনে উঠতে পারতেছি না। কারণ এবার বুঝে শুনে ভোট দিতে হবে, কারণ আমাদের অনেক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কি জন্য বললাম এই কথা ভাই, মেম্বার চেয়ারম্যান এমপি পদে যাকেই ভোট দিলাম না কেন, ভোটের আগে এক ব্যবহার, ভোটের পরে আরেক ব্যবহার। যেমন ধরেন আমাদের টিস্যুর মতো ব্যবহার করে, ভোটের পরে টিস্যুর মতো মুছে ফেলে দেয়। কিন্তু এবার যোগ্য ব্যক্তি খুঁজে বের করবো কেমনে এবং তাকে ভোট দিব, এই জিনিসটাই খুঁজে পাচ্ছি না ভাই। ও আচ্ছা ভাই, আমিও তো এই কথাটি ভাবছিলাম যে এখন তো একই এলাকা থেকে দুইজন প্রার্থী দাঁড়িয়েছে, দেখা তো যা দুজনই ভালো লোক, কিন্তু এর ভিতর থেকে যোগ্য লোক কেমনে খুঁজে বের করবো, এবার ভেবে চিন্তে ভোট দিতে হবে। আমিও তাই ভাবছিলাম। তো যোগ্য ব্যক্তি কেমনে খুঁজে পাবো, এই বিষয়টা ভেবে তারপর ভোট দিতে হবে। এবার যাকে ইচ্ছে তাকে ভোট দেওয়া যাবে না ভাই। কেমনে যে বার করি, কেমনে যোগ্য লোক খুঁজে বের করি, আইডিয়া আইডিয়া। হ্যাঁ রহিম ভাই, পেয়েছি, যোগ্য লোক খুঁজে পাওয়ার একটাই রাস্তা আছে। কি বলো হাক্কা ভাই, কেমনে যোগ্য লোক খুঁজে বের করবো? আমি তো কিছু বুঝতে পারতেছি না, আর আমার মাথায়ও কাজ করতেছে না। এই ব্যাপারটা খুঁজে বার করার একটাই রাস্তা। মনে কর যে দুজন ব্যক্তি তো আমাদের এলাকায় ভালো প্রার্থী, ঝন্টু ভাই মন্টু ভাই দুজনই ভালো। তো এখন আমাদের দুজনের একটি সমস্যা নিয়ে যাব, গিয়ে দেখি আমাদের বিচারটা কেমন করে। আমরা যাই বলবো যে আমাদের মধ্যে জমি নিয়ে একটা ঝামেলা হইতেছে, তো চেয়ারম্যান সাহেব আমাদের একটু এই মীমাংসাটা করে দেন। কারণ হলো যে সামনে তো নির্বাচন আসতেছে, তো দেখি কি বলে, যে এখনই সমাধান করে দেয় নাকি নির্বাচনের পরে সমাধান করে দেয়। তাই আইডিয়া পেয়ে যাব কে যোগ্য ব্যক্তি। চলো চল দোস্ত চল। আচ্ছা দোস্ত, দারুণ আইডিয়া। তাহলে তুমি মন্টু ভাইয়ের কাছে যাও, এই একই বিচার নিয়ে আমাদের সমস্যার কথা জানাও। আর আমি যাব পরে ঝন্টু ভাইয়ের কাছে, গিয়ে একই সমস্যা